বিঘা জমিন দিয়ে দাও, লাইক দিয়ে দাও, কমেন্ট দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও। চলো আজকে দেখার চেষ্টা করবো আমরা 5 পাস্ট টেন্স জানলে স্পোকেন ইংলিশের 90% কথাবার্তা তুমি বলতে পারবে। সেই পাস্ট টেন্স আসলে কী কী, তাহলে যদি জানতে হয় তাহলে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সেই পাস্ট টেন্স দিয়ে আমি আমার লাইফে দেখেছি বা ইংলিশে কথা বলতে দেখেছি যে এই পাস্ট টেন্সকে খুব প্রয়োজন হয়, বা এই পাস্ট টেন্স দিয়ে আমরা বেশিরভাগ কথাই বলে থাকি। যেখানে আমি বলছি 90% কথা বলে থাকি, 90% কথা আমরা এই পাস্ট টেন্স দিয়েই বলে থাকি। সো এই পাস্ট টেন্সকে আমরা জানার চেষ্টা করব। চলো, ভেরি ইম্পর্টেন্ট ফর স্পোকেন ইংলিশ অ্যান্ড ইংলিশের জন্য, যেটা 90% ইংলিশের কাণ্ড কারখানা এই পাস্ট টেন্সের মধ্যে। চলো আমরা এক এক করে দেখার চেষ্টা করবো সেগুলি কি আসলে। ওকে, এই পাস্ট টেন্স জানো তাহলে তুমি 90% কথাবার্তা ইংলিশে বলতে পারবে। চলো এগুলোই দিয়েই কথাবার্তা বলতে হয়। ওকে, সো প্রথমেই আমরা চলে আসবো যে এক নম্বর কথা বলবো আমরা, এক নম্বর টেন্স যেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট বা আমরা অনেকে এটাকে বলতে থাকি প্রেজেন্ট সিম্পল। তো সেটা কি, সে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল সেন্স দিয়ে আমরা আসলে কি করি বলো। এইরকম কথাবার্তা বলা হয়, সে যায়, আমি যাই, সে আসে, সে খেলে, সে পড়ে। তাহলে কতগুলো কথা বলতে পারছি। ফর এক্সাম্পল আমি বলছি আমি যাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমাদের কি করতে হবে, আমি যাই, তাহলে কি হয়ে যাবে আই গো। জাস্ট এইটুকু বলবো আই গো, এখানে কোনো হেল্পিং ভাব লাগছে না। সো আই গো মানে হচ্ছে আমি যাই। আমি বলছি আমি ওখানে যাই, আই গো দেয়ার, তাহলে আমি ওখানে যাই। কি হয়ে গেল, আমি ওখানে যাই, আমি ওখানে যাই, আমি ওখানে কি করি, আমি ওখানে যাই, আই গো দেয়ার, আমি ওখানে যাই। এবার তুমি নিজে থেকে কীভাবে বানাতে পারবে, সো এগুলো নিয়ে আমরা ডিটেলসে ক্লাস করাচ্ছি, বাট আজকে আমরা দেখার চেষ্টা করি। ইনশর্ট দেখো এটা স্ট্রাকচার আসলে কী কী হয়। আই গো দেয়ার প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে প্রথমেই একটা কী নিতে হবে, সাবজেক্ট নিতে হবে। স্ট্রাকচার দিচ্ছি, ওকে নিজে থেকে বানানোর চেষ্টা করবে। প্রথমেই একটা কী করবে, সাবজেক্ট নিয়ে নেবে। তারপরে কি করতে হবে, তারপরে নিয়ে নিতে হবে V1 বলতে কি বলছি, ভার্বের ফার্স্ট ফর্ম, মানে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, তারপরে V5 কেন, তারপর আমরা বলতে পারি, তারপর আমরা কিনে নেব অবজেক্ট বা আদার ওয়ার্ড। ওকে, অবজেক্ট বা আদার ওয়ার্ড। কীভাবে V5 কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা V5। যেমন সে যায়, তাহলে কি হবে শি, একটা মেয়ের জন্য আমরা ইউজ করি শি, রাইট, শি গো। আর গোয়ের ফার্স্ট মানে V4 কি, মানে সরি V5 কি, গোয়ের V5 কি, তাহলে V5 হচ্ছে গোস, সে যায়, তাহলে কি হয়ে গেল সে যায়। ওকে, সে যায়, আমি বলছি সে ওখানে যায়, শি গোস দেয়ার, সে ওখানে যায়। ওকে, শি গোস দেয়ার, কি হয়ে যাবে দেয়ার, THERE। ওকে, সে ওখানে যায়, তাহলে কি হয়ে যাবে সে ওখানে যায়। বাহ, কতগুলো কথা। সে ওখানে যায়, সে রান্না করে, সে খায়, সে বই পড়ে, সে খেলে, সে স্পোকেন ইংলিশ শেখে। তো সবগুলো কিসের মধ্যে পড়ছে, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে ডিটেলসে জানার চেষ্টা করো। আর যদি জানতে তাহলে আমাদের ক্লাসগুলি, আমার ক্লাস করানো আছে এই টেন্সটা নিয়ে ডিটেলসে একদম কীভাবে প্রশ্ন করবে, কীভাবে উত্তর দেবে, তাহলে সেটা দেখার চেষ্টা করো। ওকে, তাহলে এক নম্বর টেন্স আমাদের কী জানতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চলো 2 নম্বরে আমরা এবার জানার চেষ্টা করব। কি জানার চেষ্টা করব, 2 নম্বর টেন্স কোনটা আর কোনটা বেশি প্রয়োজন। ওকে, V5 কার জন্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেলেই V5। ওকে, চলো এবার চলে আসি, আমরা বলছি 2 নম্বর কোন টেন্সে প্রয়োজন হয় ইংলিশে কথা বলতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, কোনো একটা কাজ এখন চলছে, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি খাচ্ছি, আমি পড়ছি, সে লিখছে, সে গাইছে,
সে রান্না করছে, সে খেলছে, সে দৌড়াচ্ছে, সে স্পোকেন ইংলিশ শিখছে, সবগুলো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফর এক্সাম্পল আমি বলছি আমি খাচ্ছি, আই অ্যাম কি হয়ে যাবে, ইটিং, আই অ্যাম ইটিং, রাইট? আই এম ইটিং, আমি খাচ্ছি। আমি বলছি আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। সে ভাত খাচ্ছে, শি ইজ ইটিং ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। সি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তাহলে কি হচ্ছে, সে ভাত খাচ্ছে। ওকে, এবার এটাকে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে কি বাংলা এটা কি হয়ে গেল, বলো তো কি হয়ে গেল? সেটা হচ্ছে আই অ্যাম ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। যে কাজটা এখনো চলছে সেটাকে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, সে ভাত খাচ্ছে, সে ভাত খাচ্ছে, সে ভাত খাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এই কথাগুলো, সে রান্না করছে, সে খেলছে, সে টিভি দেখছে, সে বই পড়ছে, সে স্পোকেন ইংলিশ শিখছে, সে ইংলিশ শিখছে, অথবা সে গান গাইছে, সব কথাবার্তাগুলি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলছি। আর স্ট্রাকচার কি, চলো আমি তোমাদেরকে স্ট্রাকচার দিয়ে প্রথমেই একটা কি নিতে সাবজেক্ট। ডিটেলসে ক্লাস দেখছো, অবশ্যই আমাদের ক্লাস করানো হচ্ছে, দেখবি। ওকে, চলো প্রথমে একটা সাবজেক্ট, তারপরে অ্যাম লিখতে হয়, সাবজেক্ট যদি আই এর সঙ্গে অ্যাম লাগাই, ইস লিখতে হয়, আশা করি এগুলো তোমরা জানো, ইস, তারপর আর, যে যে সাবজেক্টের সঙ্গে বেশ হয় সেগুলো নিয়ে কি নিতে হবে আমাদের, V4, মানে আইএনজি বালা যে ফোরটা, V4 আইএনজি বালা যে ভার্বটা, মেইন ভার্ব। ওকে, তারপরে আমাদের কি নিতে হয়, অবজেক্ট বা আদার ওয়ার্ড। ওকে, সো এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। নিজের থেকে বানানোর চেষ্টা করবে। চলো, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তুমি জেনে গেলে, এবার আর কি প্রয়োজন? চলো, আর কোন টেন্স আমাদের প্রয়োজন? দুটো দেখলাম, আমরা পাস্ট টেন্সের কথা বলছি। 3 নম্বরে চলে আসো, বলছি পাস্ট সিম্পল। কি বলছি? পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল, বা যেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট। ওকে, দুটো নামের, ইনডিফিনিট। ওকে, ইনডিফিনিট বা সিম্পল দুটোই একই, দুটো একটা ব্যক্তির দুটো নাম। যেমন আমরা বলছি পাস্ট ইনডিফিনিট আমি বলতে পারি, আবার কোনো চ্যালেঞ্জ হবে পাস্ট সিম্পল, তাহলে একটাই। ওকে, তাহলে কি বলছি, সে গিয়েছিল, অথবা আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আই কি হয়ে যাবে, আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি বলছি আমি ওখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার। তাহলে কি হলো, আমি ওখানে গিয়েছিলাম, গিয়েছিলাম। তার মানে কি হলো, যখন কোনো একটা কাজ তুমি আগে করেছিলে, আমি খেয়েছিলাম, আমি টিভি দেখেছিলাম, আমি বই পড়েছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, তাহলে এই কথাবার্তাটা সে ওখানে গিয়েছিল। তাহলে ডিরেক্ট আমাদের কি লিখতে হচ্ছে, এখানে V2 লিখতে হচ্ছে। কি লিখতে হচ্ছে, গো, ওয়েন্ট, গন, রাইট? গো হয়ে যায় V1, আবার V2 কি হয়ে যাবে, ওয়েন্ট। তেমনভাবে V3 কি হয়ে যাবে, গন, রাইট? তাহলে আমাদের এখানে কি প্রয়োজন হলো, তাহলে আমাদের এখানে হলো V2, তাহলে এখানে V2 লাগাবে। আই ওয়েন্ট দেয়ার, আমি ওখানে গিয়েছিলাম, সে ওখানে গিয়েছিল, তাহলে হি ওয়েন্ট, সে গিয়েছিল। তাহলে এটুকু বলছি, সে গিয়েছিল। তাহলে কোনো একটা কাজ তুমি আগে করেছিলে, সেটাকে বলার জন্য কি করতে হবে, পাস্ট, সেটাকে বলার জন্য আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করতে হবে। বুঝতে পারলে? হি ওয়েন্ট মানে সে গিয়েছিল, রাইট? তাহলে এবার চলে আসো, আর কোন টেন্স আমাদের প্রয়োজন, এটাকে মুছে ফেলি। আমরা কটা দেখলাম, তাহলে 3টে টেন্স দেখলাম, রাইট? 3টা টেন্স আমরা দেখে ফেললাম। আর কি প্রয়োজন হবে আমাদের, আমরা দেখলাম, রাইট? এবার দেখব, এবার 4 নম্বরে কি কোন টেন্স আসছে। 4 নম্বরে চলে আসছে আমাদের ফিউচার, রাইট? ফিউচার 4 নম্বর টেন্স।
কি বলছি, ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, যেটা হচ্ছে আমি যাব, আমি খাবো, আমি ভাত খাবো, আমি টিভি দেখবো, আমি স্পোকেন ইংলিশ শিখবো, আমি ইংলিশ শিখবো, আমি রবি স্যারের ভিডিও দেখবো। সেই কথাবার্তা বলার জন্য তোমাকে আমি স্কুলে যাব, আমি কলেজে যাব, আমি অফিসে যাব, আমি খেলবো, সব কথাবার্তা আমরা কি করি, এই ফিউচার ইনডিফিনিট দিয়ে বলি। যেমন আই গো, আই, ওকে, তাহলে আই কী হয়ে যাবে, আই উইল লিখি আমরা, রাইট, আই উইল গো, আই উইল গো, আমি ওখানে যাব, আই উইল গো দেয়ার, আমি ওখানে যাব, আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার, রাইট, আমি ওখানে যাব, আমি ওখানে যাব। সবার সঙ্গে কী লাগাতে হবে, উইল লাগাতে। চলো, আমি ওখানে যাব, আমি খাবো, আই উইল ইট, আই উইল ইট, আমি খাবো। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তাহলে সব কথা বলে, সে টিভি দেখবে, সে টিভি দেখবে, তাহলে কীভাবে বলবি, হি উইল ওয়াচ টিভি, সে টিভি দেখবে, সে টিভি দেখবে। তাহলে সে রান্না করবে, শি উইল কুক, সে রান্না করবে। আমি টিভি দেখবো, আই উইল, কী হয়ে গেল, আই উইল ওয়াচ টিভি, আই উইল ওয়াচ টিভি। আমি লিখবো, আই উইল রাইট, আমি একটা চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার। এরকম করে, তাহলে আমি যতগুলো, তুমি যতগুলো, সে আসবে, আমার ভাই বই পড়বে, আমার ভাই খেলবে, আমার ভাই দেখবে, আমার ভাই আসবে, আমার ভাই জানবে, আমার ভাই শিখবে। তাহলে সব কথাবার্তার জন্য কী করতে হবে, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করতে হবে। এটা স্ট্রাকচার কি, এটা কীভাবে বানাবে, চলো আমি এদিকে লিখে দিচ্ছি। সে প্রথমে লিখতে হবে, কি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, কি লিখতে হবে, সাবজেক্ট। আর সব সাবজেক্টের পরে উইল লিখে দিবি, কোনো বাধ্যবাধকতা নেই, কোন সেটা 7% সিঙ্গুলার নাম্বার না কি সাবজেক্ট, একজন না দুজন, সিঙ্গুলার প্লুরাল কিচ্ছু দেখার প্রয়োজন নেই, সবার সঙ্গে উইল। আর উইল লেগে গেল V1, ভার্বে ফার্স্ট ফর্ম, মেইন ভার্বে ফার্স্ট ফর্ম, তারপরে প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্ট, রাইট, আদার ওয়ার্ড, ওকে। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার, এটা দিয়ে নিজের থেকে বানাও, রাইট। তাহলে হয়ে গেলে আমাদের কী দেখলাম, ফিউচার ইনডিফিনিট। আর একটা টেন্স কোনটা বেশি প্রয়োজন, প্রেজেন্ট পারফেক্ট। আরেকটা প্রয়োজন আমাদের কোনটা টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্ট মানে, প্রেজেন্ট পারফেক্ট মানে কি, প্রেজেন্ট পারফেক্ট মানে যে কাজটা এখনই হয়ে গেছে। আমি ভাত খেয়েছি, আমি টিভি দেখেছি, আমি বই পড়েছি, আমি স্পোকেন ইংলিশ শিখেছি, আমি খেলেছি, আমি পড়েছি, আমি দেখেছি, তাহলে এগুলো সবার জন্য কী হয়, প্রেজেন্ট পারফেক্ট। 5 নাম্বার টেন্স কোনটা, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এই 5টা টেন্স প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কোনো একটা কাজ কি করছে, এখনই হয়ে গেছে, এখনই হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট মানে এখনই কাজটা হয়ে গেছে। আমি বলছি আমি খেয়েছি, সো কী হবে, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, সিই, ওকে, রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি টিভি দেখেছি, সে টিভি দেখেছি, তাহলে সি অথবা হি বলতে পারি, রাইট, ছেলেদের জন্য হি আর মেয়েদের জন্য সি হ্যাভ হবে, নো, সি হ্যাজ হয়ে যাবে, রাইট, সি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, কোনো একটা কাজ হয়ে গেছে, সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। হ্যাস লেগে গেল কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের হ্যাস লাগাতে হয়। স্ট্রাকচার দিয়েছি দেখো, প্রথমে একটা সাবজেক্ট, ওকে, আর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাস, তোমরা জানো কার সঙ্গে হ্যাভ লাগাতে, কার সঙ্গে হ্যাস লাগাতে হয়, না জেনে থাকলে আমাদের ক্লাসগুলো দেখবে। হ্যাভ হ্যাস, কোনটা হ্যাভ লাগাই প্লুরাল সাবজেকশন আসছে, হ্যাস লাগাই সিঙ্গুলার সাবজেকশন, রাইট। তারপরে V3 লাগাই, রাইট, V3 লাগাই, V4 না। হ্যাভ হ্যাস মানে কি, V3 লাগাতে হবে, রাইট, এগুলো মনে রাখবে, V3 মেইন ভার্বের থার্ড ফর্ম, ওকে। তারপর চলে আসবো আদার ওয়ার্ড বা আমরা অন্যভাবে বলতে পারি অবজেক্ট। এটাই হচ্ছে স্ট্রাকচার। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, তাহলে এই যে কি করলাম আমরা,
এই যে 5টা টেন্স জানার চেষ্টা করো, এই 5টা টেন্স দিয়েই 90% ইংলিশে কথা বলা হয়। আরও একটা টেন্সের গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ভাই পাস্ট কন্টিনিউয়াস, তো সেটাও জানতে পারো। বাট এই 5টা, যে 5টা কথা বললাম, এই 5টা টেন্স তোমাকে ইংলিশের 90% কথা বলাতে, যখনই মানে কথাগুলো টেন্সের মধ্যে পড়ে যাবে, এই 90% কথা এই 5টা টেন্স দিয়েই তুমি বলতে পারবে। সো এই 5টা টেন্সকে যদি একদম জল করে ফেলতে চাও, তাহলে আমার চ্যানেলে অনেকগুলো মানে একটা করে ক্লাস করানো আছে, দুই মানে ক্লাস করানো আছে, বাট আরও ডিটেলস আমি করার চেষ্টা করছি। সেই ক্লাসগুলি দেখো, যেগুলো টেন্সে করানো আছে সেগুলো দেখে ফেলো, তারপর যেগুলো নেই আমি ওগুলোকে ডিটেলসে করাবো। কীভাবে এগুলোতে প্রশ্ন করবে, কীভাবে উত্তর করবে, এই 90% কথাবার্তা এই 5টা টেন্স দিয়েই বলা হয়। ওকে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো তোমাকে এই 5টা টেন্স একদম জল করে ফেলতে হবে, তাহলে তুমিও স্পোকেন ইংলিশের মাস্টার যখনই টেন্সের মধ্যে কথাগুলো পড়ে যাবে। ওকে, অ্যান্ড আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় বা যেগুলো ইংরেজিতে কথা বলতে তোমাকে সাহায্য করবে, এবং যেগুলো ইংরেজিতে কথা বলে অ্যাকচুয়ালি লাগবে, একদম রকেট সায়েন্স সব কিছু পড়ে ফেলতে হবে ইংলিশে, সব কিছু জানতে হবে না। ইংলিশে কথা বলার জন্য তোমাকে যা কিছু জানার দরকার সেগুলোই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি, সেগুলোই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সো আমার সঙ্গে থাকো, শিখতে থাকো, হাসতে থাকো, খেলতে থাকো, এবং আমার সঙ্গে আরও মজাদারভাবে শিখতে থাকো। 1 বিঘা জমি দিয়ে দাও, লাইক দিয়ে দাও, কমেন্ট দিয়ে দাও। এতক্ষণ যদি ভালো লাগছে, তোমার কাছে আমি কিচ্ছু নেবো না, তাহলে তুমি আমাকে লাইক দাও, একটা কমেন্ট দাও, একটু শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কাছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হচ্ছে পরের দিন আবারও কোনো ধামাকাদার টপিক নিয়ে, যে টপিকগুলো তোমাকে আসলে হেল্প করবে ইংলিশে আসলে মেইন বিষয়গুলি জানতে। ওকে।